হ্যাঁ, একটা কথা বলুন তো, আপনাদের পরিবারের বা আপনার কি এরকম মনে হয় যে আপনাদের পরিবারের প্রত্যেকটা মানুষ, আপনাদের ছেলে মেয়ে এমনভাবে তৈরি হোক সেটা যেন প্রত্যেকটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ কি ছোট কি বড় সবাই যেন ভালোবাসে, সবাই যেন একটু অন্যরকম চোখে দেখে, সবাই যেন আপনার সন্তানদেরকে একটা শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারে, এক ডাকে যেন সবাই চেন না ওই বাড়ির ছেলেটা সত্যি খুব ভালো, এরকম মনে হয়? বা আপনার নামটাই বলি, আপনিও কি মনে করেন যে আপনি সবার কাছে প্রিয় পাত্র হয়ে উঠুন? তাহলে আজকে যদি আমার কথাটা এরকম যদি আপনার মনে সঙ্গে মিলে যায়, তাহলে থাকুন শেষ পর্যন্ত। আজকে এই ভিডিওটা আপনাদের দারুণ হেল্প করবে, এটা আমার খুব বিশ্বাস, এটা আমার ব্যক্তিগতভাবে খুব বিশ্বাস যে এটা আপনাদের সত্যিই খুব হেল্প করবে, আমারও হেল্প করছে। দেখুন, আমি এমন একটা আজকে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে বসেছি, সেটা খুব সেন্সিটিভ কেন বললাম, তার কারণ এই শব্দটা যদি আমাদের লাইফের মধ্যে থাকে, তাহলে আমি মৃত্যুর পরেও প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকতে পারি। কি এই কথাটা হচ্ছে সংস্কার। আমার সংস্কার যদি আমার উত্তম হয়, আমার সংস্কার যদি শ্রেষ্ঠ হয়, আমার সংস্কার যদি প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, তাহলে আমি চলে যাওয়ার পরেও পৃথিবীতে আমাকে কিন্তু সবাই মনে রাখবে। কি আপনারা চান তো আমার এই ভিডিওটা যারা দেখছেন, আমি যদি খুব ভুল না করি, তাহলে সবাই কিন্তু এরকম একটা লোভ সবার মধ্যেই আছে যে আমার পরিবারের ছেলে মেয়েদের সবাইকে যেন সবাই ভালোবাসে, সবার কাছেই যেন আমি প্রিয় পাত্র হয়ে উঠি। তাহলে কিভাবে প্রিয় পাত্র হব? এই সংস্কারের মাধ্যমে। এই সংস্কারই পারে আমাদের একমাত্র জীবনটাকে আমাদের আরও উৎফুল্ল, আরও পবিত্রময় করে তুলতে। কিন্তু খুব দুঃখজনক ঘটনা কোথায় জানেন? খুব দুঃখজনক ঘটনা এটাই যে আমাদের যত জেনারেশন আফটার জেনারেশন আসছে, আমাদের এই সংস্কার বোধটা কিন্তু আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে না? যাচ্ছে বই কি। আপনি একটু দেখবেন না, আজকে আপনি একটা ছেলের সঙ্গে আপনার ছোট বা অল্প বয়সী বা আপনার বন্ধু সার্কেলের সঙ্গে কোনো ছেলের সঙ্গে কথা বলে দেখবেন, ভয় করে আমাদের। আমি নিজের জীবন দিয়ে বলছি, আমি যতটুকু আমার অনুভূতি হয়েছে, আমার থেকে নেক্সট এজের বয়স যারা আছে, ছোট বয়সী যারা আছে, তাদের সঙ্গে কথা বলতে সত্যি খুব ভয় করে। কারণ বেফাস যদি কোনো শক্ত শব্দগুলো ব্যবহার করে ফেলে আমার সঙ্গে কথা বলতে গিয়ে, মনে হয় যেন আমার সম্মানটা বোধহয় কোথাও একটা লুপ্ত হয়ে যায় বা কোথাও একটা আঁচড় খেয়ে যায় বই কি। তো এটা তো বাড়তেই চলেছে, কিন্তু এটাকে তো আমাদের আটকাতে হবে। সংস্কারটা আমাদের মানুষের জীবনের চরিত্র গঠন করে। তাহলে সংস্কারটা আমি কি করে আটকাবো? এটা যেমন আমি কটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন। এটা হয়তো আপনার সঙ্গে আমার নাও মিলতে পারে, কারণ আমার এটা মনে হয় যে দেখুন, আজকে আমরা যত বয়স্ক মানুষ আছেন আমাদের বাড়িতে, যত গুরুজন ব্যক্তি আছেন, তাদের সময় ওনারা কিন্তু সবাই গুরুজনদের সম্মান দিতেন, এমনকি পায়ে হাত দিয়ে প্রণাম করতেন না? করতেন। কিন্তু এখন আমাদের জেনারেশন কিন্তু পায়ে হাত দিলে ওনারা ভাবেন বোধহয় যে মাথা নিচু হয়ে যাচ্ছে বোধহয় কোথাও। তো আমাদের শিক্ষা দীক্ষাটা এভাবেই দেওয়া হচ্ছে এখন যে না, মাথা নত করো না, কোথাও মাথা নত করতে নেই। ওই জন্য মাথা সবসময় ওই জন্যই আমাদের ঈশ্বর মাথাটা উপরেই দিয়েছেন, তাহলে তো পায়ের তলায় দিতে পারতো, অর্থাৎ মাথা নত করবে না। কিন্তু আমার মনে হয় এখানে মাথা নত করার ব্যাপারটা ওনারা গুরুজনরা বলেছেন ঠিকই, কিন্তু আমরা কোথাও ওটার বর্ণনাটা তো অন্যভাবে নিয়েছি। হ্যাঁ, অন্যভাবে নিয়েছি। কারণ মাথা নত করা গুরুজনের কাছে, তার ভক্তি শ্রদ্ধার কাছে আমি যদি মাথা নত করি, সেখানে আমার মাথাটা কিন্তু অ্যাকচুয়ালি নত হলো কি? আমি যদি মাথা নত করি, তাহলে কিন্তু তার প্রতি, তার দৃষ্টিভঙ্গিতে আমার সংস্কারটা, আমার পরিবারের মা বাবা যারাই আছেন তাদের দেওয়া যে সংস্কার, কোথাও অনেকটা উপরে উঁচুতে উঠে গেল না? উঠে গেল তো, অনেকটা উঁচুতে উপরে গেল। আপনি হয়তো বুঝতে পারলেন না। আপনি দেখবেন না, যখন আপনার সন্তান আপনাকে প্রণাম করে,
ধরুন আপনি বসে আছেন, আপনার গায়ে পা লেগে চলে গেল, তখন এসে যদি সে আপনাকে প্রণাম করে, দেখবেন খুব ভালো লাগবে, বলে বাহ ছেলেটা বেশ যা শিখিয়েছি তাই করছে তো। এক্স্যাক্টলি সেটাই। এখন এই জায়গাটাই আমাদের হারিয়ে গেছে, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সব। মাথা নত করে কারোর কাছে আশীর্বাদ চাইলে, প্রণাম করলে না, দেখবেন যিনি প্রণামটা নিচ্ছেন তার অন্তের যে তৃপ্তিবোধ, এমনি আপনার প্রতি যে ভালোবাসা বা শ্রদ্ধা বা আশীর্বাদ যা ঝরে পড়বে, তা অন্য সংস্কারের থেকে অনেক ভালো। তো যাই হোক, তো এটা আপনাদের ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখবেন। আমার মনে হয় যে এই জিনিসগুলো হারিয়ে যাওয়াটা মোটেই খুব একটা ভালো নয়, কারণ এটা হারিয়ে গেলে আমাদের সম্মান দিতে অনেকটাই, আমরা তো সম্মান দিতেই ভুলে গেছি। এক্স্যাক্টলি এটার কারণেই আমরা শিক্ষিত হচ্ছি, অনেক কিছুভাবে তৈরি হচ্ছি নিজেকে এইভাবেই, মানে সংস্কারটাকে ভুলে দিই। সংস্কারটা ভুলবে, সংস্কারে কিভাবে আসবে তাহলে তো একদম শিশুর জায়গাটাতে যেতে হয় আমার। আমি যখন আমি জীবন পেলাম, আমি যখন জন্মগ্রহণ করলাম, তখন কি আমার মধ্যে কোনো সংস্কার ছিল? কি ছিল না তো। তখন তো আমি একজন শিশু, না গুণ না দোষ কিচ্ছু ছিল না, আমি একদম পবিত্র একটা জিনিস। কিন্তু যত বড় হতে থাকলাম, বড় হওয়ার পরে কি হয়, আমাদের সংস্কার আসে। তাহলে প্রথমে সংস্কারটা কোথা থেকে পাই? আমি আমার মা বাবার কাছ থেকেই পাই, আমার ফ্যামিলির কাছ থেকে পাই, তারপর তো পারিপার্শ্বিক পরিবেশ থেকে পাচ্ছি। কিন্তু আমার বাড়ির পরিবেশটা যদি সংস্কারযুক্ত হয়, তাহলে কিন্তু আমার চরিত্রের পরিকাঠামোটা, সংস্কারের পরিকাঠামোটা আর একটু ভিতটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যায় বই কি। আমি এবার দেখবেন অনেক সময় একটা মা বাবা সন্তানকে মানুষ করে যখন বড় করলেন, হঠাৎ করে যদি তাদের ব্যবহার, ছেলেদের ব্যবহার যদি অন্যরকম মনে হয়, তখন মা বাবারা অনেক দুঃখ করেন না? কি দুঃখ করেন বলুন তো? দুঃখ করেন যে ইস, কি এমন আমার ভুল হয়েছে যে এইরকম সংস্কারও কোথায় পেল, এইরকম কি কোথায় পেল যে আজকে ওরা আমার মুখে থেকে উত্তর দিচ্ছে, আমার সঙ্গে এরকম রাফলি কথা বলছে, গুরুজনদের সম্মান দিচ্ছে না। কিন্তু কি জানেন, এগুলো সব আপনাদের কাছ থেকেই পাওয়া। আপনি ভাবছেন সেটা কি রকম? একদম এইটাই। যখন একটা শিশু যখন জন্মগ্রহণ করার পর যে শিক্ষা দীক্ষা যাই হোক না কেন, যেটাই পায় সব মা বাবার কাছ থেকেই পায়। আমরা অজান্তেই প্রত্যেক দিন একটু একটু করে আমাদের নেগেটিভিটি, আমাদের কুসংস্কারগুলো আমার শিশুর মনে, মস্তিষ্কে কিন্তু বীজ রোপণ করে দিচ্ছি, এবং যত বড় হচ্ছে ওই বীজ একদিন বিষবৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে, তৈরি হয়ে যাচ্ছে, এবং সেটাই আমাদের কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা বাজে একটা ধারণা করছে। তাহলে আমরা কিভাবে বীজটা দিচ্ছি, কিভাবে বীজটা করছি? এক নম্বর হচ্ছে, দেখুন, আপনি যখনই কোনো নেগেটিভিটি আলোচনা করছেন, তখন ছেলে মেয়েদের সামনে করছেন তো, কারোর সঙ্গে কোনো বাক বচসা করছেন, নিজের স্বামীর সঙ্গে, নিজের ফ্যামিলি, শ্বশুর শাশুড়ির সঙ্গে, আপনার সঙ্গে, নিজের সঙ্গে, এভরিথিং, যে বাড়িতে যারা যারা আছেন, নেগেটিভ কথা বলছেন ছেলে মেয়েটার সামনে, ওইটা কিন্তু ওনার বাচ্চাটার মনে গেঁথে গেল। আবার দেখবেন আমরা কি করছি, যে কোনো কারণেই কোনো কিছু কি বলবো, একটা সন্দেহ হচ্ছে বা কিছু হচ্ছে, আমরা টিভিতে খুলে দিচ্ছি, টিভি দেখছি। আমি টিভি দেখা খারাপ বলছি না, আমি বলছি আমাদের নেগেটিভিটি কিভাবে চলে আসছে, এবং ওই টিভিটার অনেক কিছু নেগেটিভিটি দেখবেন ওই বাচ্চাগুলো যদি দেখতে শুরু করে, তাহলে দেখছে, অনেক বাচ্চাও দেখছে, এবং ওইখান থেকেও কিন্তু আমাদের নেগেটিভিটির যে বীজটা বপন করছি ওখান থেকে। এবার ওরা যদি আমাদের প্রত্যেক দিন এইভাবে একটু 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 করে মা বাবার দেওয়া ওই কুসংস্কারগুলো মনের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। মা বাবা জানেনও না যে ওটা আমি দিচ্ছি, মা বাবা এমনি শেখাচ্ছেন, গুরুজন প্রণাম করবে, এই করবে, সব কিছু, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ওই জিনিসটা হচ্ছে না। ফলে এই সম্মানের ব্যাপারটা চলে যাচ্ছে, একদমই বেরিয়ে যাচ্ছে। হয়তো দেখা গেল ছেলে মেয়েদের সামনে আমি কোনো গুরুজনদের সঙ্গে অন্যরকমভাবে কথা বলছি, ব্যাস হয়ে গেল, সিম্পল একদম। এইটাই তখন আমরা তৈরি করে ফেলছি বলেই কিন্তু আজকে আমাদের এই সংস্কারটা, বোধটা বাচ্চা থেকেই কিন্তু একটা বাজে জায়গা ধারণ করছে। এইখান থেকেই আমাকে আটকাতে হবে, বাচ্চাদের থেকেই, শৈশব কাল থেকেই, একদম শিশু অবস্থা থেকেই একদম আমাদের পজিটিভিটি দিয়ে করতে হবে, তাহলেই হবে। দুটো কারণটা আমরা বুঝতে পারি না, দুটো জিনিস গুলিয়ে ফেলি, সেই জন্যেই জানেন তো আমাদের এই সংস্কারটা আমাদের আসে না।
একটা হচ্ছে যে আমি প্রেম করি সন্তানের প্রতি, আর একটা হচ্ছে আমি মোহ করি। দুটো জিনিস, এই দুটো জিনিসই কিন্তু আমাদের সংস্কার তৈরি করে। এই দুটো জিনিস, একটা প্রেমটা কি করে? প্রেমটা আমার কোথা থেকে আসে বলুন তো? করুণা থেকে, ভালোবাসা থেকে প্রেমটা আসে। যে হ্যাঁ আমি আর মোহটা কোথা থেকে? অহংকার থেকে আসে। অহংকার যখন আমি করি, যে যেমন ধরুন আমি আমার সন্তানকে, আমি যে কষ্ট পেয়েছি আমি সন্তানকে পেতে দেবো না, আমি যা যা পাইনি আমি সব কিছু ওর হাতে তুলে দেবো না চাইতেই। এই যে না চাইতেই পাওয়া, কোনো কিছু কষ্ট না দেওয়া, এই দিতে এই রকম চিন্তা ভাবা, এগুলো হচ্ছে কি বলুন তো? এগুলো হচ্ছে মোহ। মোহ আসে অহংকার থেকে। আমি পাইনি আমি ওকে দেব। এটা কিন্তু প্রেম নয়, ভালোবাসার কিন্তু এটা নয়, রূপ নয় ভালোবাসা। ওটা করুণা থেকে আসে। করুণা মানে আমি চাই সন্তানটা আমার মতো করে গড়ে উঠুক। অভাব কিন্তু মানুষকে তৈরি করে, অভাব কিন্তু বিগড়ে দেয় না মানুষের মনকে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। আসলে যখন আমরা তো কিছু পাইনি বলে আমাদের সন্তানদের তো দিতে আমরা শুরু করি। এবার কোনো সন্তান যখনই কোনো মোবাইল চায়, আমরা কি করি? সঙ্গে সঙ্গে তাকে একটা মোবাইল কিনে দিই। এবার সে কিন্তু একটা দামি জিনিস হাতে পেয়ে গেল, এবং হাতে পেয়ে যাওয়ার পরে সে কিন্তু ওই মোবাইলের মূল্যবোধটা কিন্তু বুঝলো না। একটা কথা কিন্তু আমরা সবাই জানি, কি বলুন তো? যে সহজলভ্য জিনিসের কিন্তু কোনো দাম থাকে না। দাম থাকে, তার গুরুত্বটাই থাকে না। তাহলে গুরুত্ব বুঝতে গেলে কোনো কিছু সহজলভ্য হলে কিন্তু হবে না। তাহলে কোনো কিছু আপনার সন্তানের যদি কোনো কিছু চাইতেই যদি আপনি তার কাছে এনে দিতে থাকেন, তাহলে তার সংস্কার বোধটা কি হবে বলুন তো? অলস হয়ে যাবে, গুরুত্বহীন হয়ে যাবে, এবং এই গুরুত্বহীনই একদিন আপনাদেরকে গুরুত্বহীন করে দেবে তার কাছে। তার কারণ সব কিছু তো হাতের কাছে পেয়ে গেছে। মানে এটা করে আমি তাকে সংস্কারের এতটাই একটা খারাপের দিকে নিয়ে যাচ্ছি, কি জানেন তো? মানে এমন খারাপে নিয়ে যাচ্ছি যে তাকে অলস করে দিচ্ছি। কারণ পরিশ্রম করলে কিন্তু মানুষ সুস্থ হয়। আর যখন দেখবেন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, তখন আমরা কি করি? বাচ্চাদেরকে আগলে ধরি, বা কোনো কিছু সমস্যা হলে আমি গিয়ে তার সঙ্গে তার সাপোর্টে কিছু বলি না। ওই কঠিন সিচুয়েশন এলে তখন আমাদের বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ে। তাই জন্যে আমার কথা যে কোনো কিছু সহজলভ্য হতে দেবেন না, তাহলে কিন্তু সংস্কার বোধটা তার মধ্যে আসবে না। সংস্কার বোধটা হতে গেলে আমাদের তাকে আরো পরিশ্রমী করে দিতে হবে, তাকে উত্তম করতে হবে। উত্তম মানে কি? আমরা উত্তম মানেটাই বুঝতে পারি না। উত্তম মানে হচ্ছে আমার প্রকৃতিতে যা কিছু আছে গ্রহণযোগ্য, শেখার সব কিছু শিখতে হবে আমাকে, অর্জন করার যতটুকু আছে অর্জন করতে হবে। কিন্তু আমরা উত্তমের দিকে যাই না, আমরা যাই শ্রেষ্ঠ হওয়ার দিকে। তোমাকে শ্রেষ্ঠ হতে হবে, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার যদি আমি শিক্ষা দিতে থাকি, তাহলে কিন্তু আমি ভালো সংস্কার দিচ্ছি না। আপনি ভাবছেন এটা আবার কি কথা? আমি যদি আমার ছেলেকে ফার্স্ট হতে বলি, সব কিছুতে সেরা হতে বলি, তাহলে ভালো সংস্কার নয়? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি একটা ভালো ছেলে, খুব বেস্ট বয়, পড়াশুনো ভালো, ফার্স্ট, সবইতে ফার্স্ট, অথচ রকে বসে আড্ডা মেরে আপনি যখন পেরিয়ে যাচ্ছেন, আপনাকে কটূক্তি করে যাচ্ছে, বা আপনার কোনো রকম ফ্যামিলি কেউ গেলে কটূক্তি করছে, তাহলে তার সংস্কারটা কি হবে? ভালো বলবেন? তাহলে ওই রকম শিক্ষার কি দরকার আছে? ওই রকম শিক্ষা তো আমার দরকার নেই। দরকার আছে কি? আমার মনে হয় আপনি আমার সঙ্গে একমত হবেন। তো এইটাই হচ্ছে সংস্কার। তাহলে আমাকে প্রেম করতে হবে, কিন্তু আমাকে মোহ করলে হবে না। আমার সন্তান অমুক হবে, আমি আমার সন্তানকে অমুক করে দেবো, ওই রকম নয়। আপনি ঈশ্বরের প্রতি, আল্লাহর প্রতি, ভগবানের প্রতি, যার প্রতি আপনি তার প্রতি ছেড়ে দিন, প্রকৃতির প্রতি ছেড়ে দিন, নিজে গড়ে উঠতে দিন। মাটির সংস্পর্শে, প্রকৃতির লালন পালনে আস্তে আস্তে নিজেই সে গড়ে উঠবে। সময় বুঝে তাকে দিন, পরিস্থিতি বুঝে তার হাতে সব কিছু দিন, মূল্যবোধ বুঝিয়ে দিন, তাহলেই কিন্তু সে সংস্কার হবে, সংস্কার শিখবে। আর যদি ওটা না দিতে পারি, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার কথা, যে আমরা আসুন না কিভাবে সংস্কার মুক্ত হব, একটা সমাজ তৈরি করি।
সংস্কার মুক্ত বলছি, সংস্কার মানে এমন থাকবে যে কুসংস্কার মুক্ত হবে। দেখুন, আমরা এখন গুরুজনদের তো সম্মান দিতে ভুলে গেছি, ম্যাক্সিমাম গুরুজনদের সম্মান দিতে ভুলে গেছি। এই গুরুজনদের সম্মান দেওয়াটা আমাদের আবার শিখতে হবে। এমনভাবে তৈরি করতে হবে আমাদের নিজেদের পরিবারকে, যেন সবাই কিন্তু এক ডাকে আমাদের পরিবারকে চেনে। সেই জন্যে আমাদের উত্তম হতে হবে সবাইকে, এবং প্রেম করতে হবে সবাইকে, এবং এমনই সন্তানদের প্রতি, আমাদের প্রতি এমনই প্রেম করতে হবে যে আমরা যেন অন্যরকমভাবে তৈরি হই। এবং প্রেম করতে গেলে কি করতে হবে? আমাকে সকালবেলায় উঠে কোনো নেগেটিভ কথা না বলে কোনো একটা ধর্মীয় কিছু আলোচনা করতে হবে, কোনো পজিটিভ বই পড়তে হবে। কোনো পজিটিভ বই পড়ে, ধর্মীয় আলোচনা করে, কোনো পজিটিভ কথা বলে আমাদের দিনটাকে শুরু করতে হবে সবাই মিলে একসঙ্গে, মানে আপনার ছেলে মেয়ে পরিবারে সবাই মিলে একতাভাবে একসঙ্গে সব কিছু করে দেখুন না, দারুণ হবে। আর কি কখনোই আপনি এটা করবেন না যে ছেলে মেয়েদের সামনে কোনো নেগেটিভ কথা বলবেন না, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। এবার যখনই আমি এই একসঙ্গে এই সকালবেলায় এরকম নেগেটিভিটি একসঙ্গে, পজিটিভিটি একসঙ্গে আলোচনা করলাম, বেরোলাম, ব্যাস, তারপরে আমাদের পরিবেশটা একটু পজিটিভ দিকে গেল, সংস্কার, ওখান থেকে সংস্কারের সৃষ্টি হলো। আবার সন্ধেবেলায় আমরা আবার একবার একটা কোনো বড় মহাপুরুষদের কোনো গল্প কথা, কোনো গল্প বা কোনো আলোচনা করব, কোনো আধ্যাত্মিকতার কোনো আলোচনা করব, কোনো ধর্মীয় আলোচনা করব, আবার একবার করে সবাই মিলে, যার যার হয়তো ধর্মীয় যে ধর্মে আছেন সবার ধর্মীয় একটু পাঠ করে নিয়ে সবাই মিলে একসঙ্গে বসে, দারুণ হবে পরিবেশটা। এটাই দেখবেন এমন একটা সংস্কার তৈরি করবে, আস্তে 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 চিন্তা করতে পারবেন না। আপনি বলেন এইভাবে হয় বই কি এইভাবে হয়? একটা জলের বিন্দু যদি একটা পাথরের উপর প্রত্যেক দিন টিপ 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 করে পড়ে না, ওখানে গর্ত হয়ে যায়। তাই আস্তে আস্তে প্রতিদিন এই রকমভাবে যদি আপনি আপনার সংস্কার দিতে থাকেন আপনার সন্তানকে, তাহলে দেখবেন অদ্ভুতভাবে তার সংস্কার চলে আসবে, সংস্কারযুক্ত পরিবেশ একটা তৈরি হয়ে যাবে। আর এগুলো যদি না দিতে থাকি, তাহলে এগুলো যদি না করতে থাকি, তাহলে কিন্তু আমরা সব কিছু হারিয়ে ফেলি। আসুন না সবাই মিলে এই সংস্কারটাকে আবার আগলে ধরে রাখি। একদম হারিয়ে গেছে, নির্মূল হতে চলেছে সবার সঙ্গে আবার সংস্কার মানে যুক্ত একটা সম্পর্ক তৈরি করি। যাই হোক, আমার যদি এই ভিডিওটা ভালো লাগে, মনে হয় যে সত্যিই কোথাও প্রত্যেকটা বাড়িতে পৌঁছানো দরকার, তাহলে একটু শেয়ার করে দেবেন। আর চলুন সবাই মিলে আমরা সংস্কার মুক্ত হই। আবার আমি আসবো আপনাদের কাছে নতুন একটা টপিকস নিয়ে।